যে নির্বাচিত সরকারই আসবে সেই সরকার এই ঘোষণাপত্র গ্রহণ করবার কোনো কারণই নেই। যদিও অনেক দলই ক্ষমতায় যাবার জন্য মুরব্বীদের বিশেষ করে পরাশক্তি সমূহকে ম্যানেজ করবার জন্য কাচুমাচু করে গিয়ে এইসব ঘোষণাপত্রে বিভিন্ন অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন, কিন্তু এইসব স্বাক্ষরে কোনো ভিত্তি নেই। এই দিয়ে বাংলাদেশে কিছুই হবে না, বাংলাদেশের জনগণের এই দিয়ে কিছুই যায় আসে না। বাংলাদেশের জনগণ এখন অপেক্ষা করছে যে কবে একটি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়। আমি আবারও বলছি, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়, এই জন্য বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে। এবং গত 1 বছরে জনগণের কাছে জনগণ যে ভোগান্তি 1 বছর ধরে পোহাচ্ছেন, জনগণ যে অতল গহ্বরে আশাহীন একটা অবস্থায় আছেন, জনগণের নিকট আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগ নেত্রী, জাতির জনকের কন্যা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এবং যে কোনো প্রকারই হোক, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হলে সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ নির্বাচনমুখী দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। একটি পরিবেশ, ন্যূনতম পরিবেশ পেলেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে অবশ্যই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে আবারও তাদের ভালোবাসা, তাদের অকৃত্রিম আবেগ অনুভূতি দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন।